আমি যখন আন্দোলনে ছিলাম আমার কাছে এখন ফটো আছে, অনেক মেয়ে কিন্তু আমি দেখলাম। আমি যে এলাকাগুলো গেছিলাম, এই শাহাবুদ্দিন পার্কে যদি বলি, সে আমি যেদিন তো এর কাছে জিয়া মাজারের কাছে গেছিলাম তখন কিন্তু মেয়েরা এক্সারসাইজ পায় নাই, সে কিন্তু কোনো মেয়ে যাওয়ার মতন অবস্থা ছিল না। আমি গাড়ি নিয়ে গেছিলাম, আমার গাড়িটা খুব ভালো করে, কারণ ওই রাস্তাতে আমি ক্রস করছিলাম জিয়া মাজারের দিকে যাওয়ার জন্য। তখন আমি দেখলাম যে হাজার হাজার ছেলেরা, ছাত্ররা কিন্তু আমাকে খুব সুন্দরভাবে তারা আমার গাড়িটাকে বের করতে সাহায্য করেছিল। কোনো রকম কিন্তু কেউ কোনো কিছু ইয়ে করে নাই, ধাক্কাধাক্কি করে নাই, এটা করে নাই। যেরকম দেখলাম সেরকম কিন্তু এই যে শাহাবুদ্দিন পার্ক সহ অন্যান্য যে এলাকায়, সেখানে কিন্তু অনেক ছাত্রছাত্রী, কলেজের মহিলারা ছিল। সেখানে কিন্তু আমি বলবো 75%ই কিন্তু কিশোরীরা ছিল, নারীরা ছিল, তারা কিন্তু তাদের মা বাবারাও ছিল। এবং আমাদের বাংলাদেশি যে অ্যাম্বাসিগুলোতে যারা আছে তারাও কিন্তু এই আন্দোলনে চলে আসছিল, কিন্তু সেইগুলো কিন্তু আমরা জানি না। অতএব বুঝতে হবে মানে দেশের প্রত্যেকটা নাগরিকই প্রতিবাদ করেছে, এবং সেটার জন্য আমরা এই ভিকটিম যারা আছে তাদেরকে প্রত্যেকেরই কিন্তু যেভাবে যাদের যে আহত যারা হয়েছে তাদেরকে কিছু কিছু জায়গায় পাঠানো হচ্ছে, কিন্তু এত দেরি করে কেন? সেখানে তাদের ট্রিটমেন্টটা যেরকম একেবারে যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে আমাদের একটা দাবি থাকবে। আর তাছাড়া আন্দোলনে যাদের ছেলে মেয়েকে হারিয়েছেন তাদের কম্পেনসেশন সহ, তাদের পরিবারের সমস্ত খরচ সহ, তাদের ভবিষ্যতের কীভাবে তারা চলবে সেই জায়গাগুলোও কিন্তু আমরা দেখতে চাই। কম্পেনসেশন সহ অন্যান্য জিনিস, তাদের ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা, এই জায়গাগুলো সরকার এবং এই সময় তারা কিছু পদক্ষেপ নেবে। এবং তারপরে আমাদের যেই ইলেকশনের আগে আমাদের ম্যানিফেস্টোর ভিতরে এই জিনিসগুলো আমাদের দাবি থাকবে, তারা অঙ্গীকার করবে তারা যদি পাওয়ারে আসে তারা কি কি কাজ করবে, এই যে ঘটনাগুলো ঘটছে তাটার পরিবর্তনের জন্য সেই অঙ্গীকারটা তারা আগেই ইলেকশনের ম্যানিফেস্টোতে থাকতে হবে প্রত্যেকটা দলের। এবং আমরা সেই যাচাইটা করব ইলেকশন হবার পরে তারা 6 মাসের ভিতরে কি করলো, 1 বছরের ভিতরে কি করলো, এই বিষয়গুলো নিয়ে। যেটা আমরা বারবার বলি, আমরা দেখতেছি এখন আমাদের ইউএসএ তাকালে আমরা দেখছি যে কীভাবে তারা হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, এবং কিন্তু সেখানে ওই জায়গায় ওই কমিটমেন্টগুলো আমরা চাই সরকারের কাছ থেকে। এবং এখন যারা আছেন তাদের জবাবদিহিতাটা আমরা চাই, তারা কি কাজ করছেন, তাদের সমন্বয়টা কিভাবে হচ্ছে। তাদের বিশেষ করে আমি 2টা নারী ও শিশু বিষয়, আমি আরেকটা হিউম্যান রাইটস অ্যাঙ্গেলে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এদের সমন্বয়, এবং এই সমন্বয়ে তারা কখন কি কাজ করছেন, বিচারের কিভাবে অ্যাক্সেস টু জাস্টিস এনশিওর করছেন, স্পিডি ট্রায়ালের বিষয়গুলো, এই জায়গাগুলো আমরা প্রত্যেকটা দৃশ্যমান চাই। এবং সেটাই আমাদের আজকে দিনে আমার এই দাবি থাকবে।